দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর সবচেয়ে বড় বাজার কারওয়ান বাজার, যেখানে প্রতিদিন আপনার দেশের নানান প্রান্ত থেকে কাঁচা বাজার, শাক সবজি, মাছ, ফলমূল ইত্যাদি সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়। তা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব বাজারের অগ্রগতি এবং দাম নিয়ে। সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। মাছ তো ওইরকম মিল মধ্যে পড়ে নাই, নিতে পারে নাই। কেমন মাছ পাওয়া যাচ্ছে না, দেখেন না, কাতল মাছের মাথা দুইটা আপনার 250 টাকা। আমাদের জন্য তো বেশি, তো অনেক বেশি না। কেন হচ্ছে এখন ওটা আপনার কীভাবে বলবো, এটা বোঝানো বড় কঠিন। আপনার গত বছর তো বেগুন আসে না, 80 টাকা 90 টাকা কেজি। 4 দিন বেগুন বড় হয় কীভাবে? গত বছর আপনার কচুরমুখী কিনছি 80 টাকা কেজি, কিনছি না। জিজ্ঞাসা করলে কয় কি, ওই মুখী হচ্ছে না, রৌদ্রের কারণে মরে যাচ্ছে, গাছ মরে যাচ্ছে। আলু 80 টাকা কেজি, এবার কত আলু? 20 টাকা, মুখী 40 টাকা। এখন হচ্ছে আসছে কোথার থেকে? এখন আসছে কি গাছের গাছের ধরে নাকি মুখী, না খেতে ধরে? হইতাছে 40 টাকা চলে আসলো। তখন বলতো কি ভাই, কাস্টমার ইয়ার কাছে গেলে, দোকানদারের কাছে গেলে মুখী হচ্ছে না, রৌদ্রের কারণে, পানির কারণে মরে যাচ্ছে, পানির মরে যাচ্ছে। সেম এরকমই সব কিছুই আছে, একদিকে ভালো একদিকে একটু সমস্যা আছে না। এখন তো মোটামুটি সবজির দিকে তো মোটামুটি ভালো আছে, কাঁচামরিচ সব একটু ভালো আছে। মাছ বাজার আসলে তো মাথা অনেক সময় গরম হয়ে যায়। 700 টাকা 800 টাকা কেজি মাছ, শুধু এখানে না, গ্রামে অনেক সময় পাওয়া যায় 800 900। চিংড়ি মাছ একসময় আমরা কিনছি 200 250 টাকা, 1400 টাকা কেজি আছে। আপনার কোনো না কোনো সমস্যা আছে বলে তো এরকম হয়। চিন্তা করবে না, কত করে কেজি এখন দেখি টাকাটা কি পুষতে হয় নাকি? ইলিশ মাছ টাকাটা পুষতে হয়, এটা তো সাগরে হয়। এত দাম হবে কেন ইলিশ মাছ? এটা তেমন না, এটা চাষবাস করা লাগে, এটা তোর টাকা খরচ করা লাগে, এত দাম হবে কেন? 2000 টাকা 2500 টাকা কেজি। আমার তো মনে হয় কি 3-4 বছর ইলিশ মাছের মুখে আমরা দেখি না। তাহলে এক সময় তো সাধারণ মানুষ ইলিশ মাছ খাইতে পারছে, এখন পারে খেতে? তার টাকা ইনকাম করে সে খাইতে পারবে কিনে 1000-2000 টাকা দিয়ে কেজি। এটা স্বাভাবিক জায়গায় আসুক, কোথায় কী সমস্যা আছে এটা সরকারিভাবে হোক, বাজারের কমিটি হোক, একটা নিয়ন্ত্রণ আনতে হবে। দায়ী করি নাই, কোথায় সমস্যাটা হয়েছে ধরবে, এরকম হচ্ছে কেন ধরবে? তাছাড়া তো বাজার মাছই নাই। এই সময় তো আপনার অন্য দিন মাছ থাকে, মঙ্গলবারে মাছ একটু কম আসে, মার্কেট বন্ধ থাকে তো কম আসে। অনেক সময় কম আসে, দাম চাবি বেশি। আপনার 5 জন লোক আসলো, এখন আছে 5-6 পিস মাছ আছে, কার থেকে কিনবে এই চিন্তা করবে, আমি তো পাবো না একটু পরে গেলে। কিছু কিছু সময় হয়েছে মাছ যদি একটু ওইভাবে কিনা হয়, তাহলে আপনার একটু বাজারটা একটু বেশি দিকে থাকবে। এগুলোর সমাধান কে করবে? এগুলো আপনি এগুলো মোবাইলে টিভিতে বললে কোনো লাভ নাই। আমরা নিজেরা যদি সচেতন না হয়, কিনে লাভ নাই। পেঁয়াজ কিনছি আপনার 65 টাকা করে, রসুন কিনছি 200 টাকা করে। আগে কম ছিল না, সরকার প্রথম দাম বাড়ে না, দাম স্বাভাবিকভাবে আছে, দাম বাড়ে না। কিন্তু পরিস্থিতির শিকার বন্যা হোসের বিধার কারণে একটু জিনিসের দাম একটু বাড়তি। এটা সরকারের কোনো দোষ নেই। গত 2-3 মাস আগেও পেঁয়াজ কিনছে 50 টাকা করে, এখন 60 টাকা করে কিনছে পেঁয়াজ। একটু বাড়তি হওয়া স্বাভাবিক, কারণ বন্যার কারণে অনেক জায়গায় ডুবাই ফেলছে, তো বাড়তি হওয়া স্বাভাবিক না, কোনো খুব এ নেই। কারণ আমি জানি বহু জায়গায় বন্যা প্লাবিত হয়েছে, দাম এটুকুই আছে, মনে হওয়ার সহানুভূত আছে, বেশি বাড়ে নাই। ফার্স্ট 10 টাকা বাড়ছে, বেশি বাড়ে নাই, স্বাভাবিক অবস্থা আছে। কিন্তু দাম বাড়তি মাছের ধারে কাছে যাওয়া যাচ্ছে না, অতিরিক্ত দাম মাছ, দাম বেশি একবারে। নলা মাছ আপনার 370-80 টাকা, ছোটো ছোটো নলা মাছ যে 1 কেজি 2টা ধরবে, অথবা একটা 1 কেজি হবে, এরকম 380 টাকা করে। সর্বোচ্চ 180, 60, 70, ডাবল হয়ে গেছে এখন দাম মাছের দাম। এটা তো দাম কেন বাড়লো এটা আমি নিজেও বলতে পারতেছি না। হ্যাঁ, ডাবল হয়ে গেছে, মাছের দামে অতিরিক্ত ডাবল হয়ে গেছে। চিংড়ি মাছও 800-900 টাকা, ছোটো ছোটো চিংড়ি, যেগুলা নাগালের বাইরে থাকতে পারে। কিন্তু ভোক্তা অধিকার তো চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা করতেছে, সরকারও চেষ্টা করতেছে। কিন্তু জনগণ সচেতন হলে এগুলো সব সমাধান হয়ে যায়। আমরা সরকারকে দোষ দিয়ে কোনো লাভ নেই, আমরা আগে সচেতন হতে হবে ভাই। আমি এখান থেকে অল্প বাজার করছি, আপেল নিচ্ছি কেজি 380 টাকা। তো কখনো বাড়ে কখনো কমে, তো এখন একটু বাড়তি মনে হচ্ছে আমার কাছে। আসলে তো আমরা যারা কিনি আমাদের কাছে যৌক্তিক মনে হয় না, অযৌক্তিকই মনে হয়। এগুলো আমি 250 করেও নিচ্ছি, অনেক মানে 2-3 মাস আগে হবে না আপনার। ফলের দাম একটু বেশি মনে হচ্ছে সরকার পতনের পর, বাইরের মানে বাংলাদেশের বাইরে যেগুলো এক্সপোর্ট হয় যে ফল, এগুলো একটু বেশি মনে হয়।